আচ্ছা ভালো কথা। সকাল থেকে তো ভাবনারে দেখতেছে না, ভাবনা কোথায়? আমি তো বলতে পারি না কোথায়। ফকিন্নির বাচ্চা উঠ। কি হয়েছে আম্মা? কি হইছে? তোর ভাই আমার মাইয়ারে নিয়ে পালাইছে। কি বলতেছিস সব মা? ওই ফকিন্নি বাচ্চার এত বড় সাহস আমার বোন এনে ভাগছে? ভাগে নাই, বিয়েও করছে। কি? এই এসব কি শুনতেছি আমি? হ্যাঁ, তোর ভাই আমার বোনের বিয়ে করছে? এই যদি সত্যি তোর ভাই আমার বোনের বিয়ে করে থাকে, তোর যে কি অবস্থা করবো তুই কল্পনা করতে পারবি না। আর তোর ভাইরে যদি আমি পাই, ওর হাত উঠে ভাইয়া গুঁড়ো করে ফেলামু। বিশ্বাস করেন আম্মা, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তুমি সব জানো। তুমি তোমার ভাইয়ের আমার মেয়ের পিছনে লালাই দিছো। কত বড় সাহস ফকিন্নির বাচ্চা আমার মেয়ের বিয়ে করছে। বুঝতে পারছি তুই সব কিছু জানোস। তুই নাটক গুরু, সত্যি করে বল এই সব কতদিন চলতেছে? তোর ভাইয়ের কত বড় সাহস আমার বোনের বিয়ে করে না? ও বামন হয়ে চাঁদে হাত বাড়ায়, ওর হাত আমি কেটে ফেলামু। তোমরা সবাই বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। না 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 না, তোদের বিশ্বাস করি না। তুই হচ্ছিস কালপিট। তুই ইচ্ছা কইরা তোর বাইরে লালা দিছিস আমার মাইয়ার পিছে। তুই কি মনে করছিস আমরা কিছু বুঝি না? তোর সাথে আমরা যা করি তুই মনে করছিস আমার মাইয়ারে তোর ভাই যদি বিয়ে করে তুই তাই করবি আমার মাইয়ের সাথে? এই তোর ভাই কই আছে? ফোন দিয়ে ডাক দিয়ান। এই শোন, তোর ভাই যদি আমার বোন হইলে 70 হাত মারি তলে যায় না, ওই যে তোর ভাইরে আমি টাইনে বাই করবো। দুলা ভাই, সেদিন আর নেই, আগের দিন বাগে খাইছে। কিরে শ্রাবণ, তোর এত বড় সাহস তুই আমার সহসর বোনটারে ফুসলাই বাসলাই বিয়া করছস? তোর বোনের কাছে কি করবো? চুপ করুন দুলা ভাই, এতদিন আপনারা অনেক কিছু করেছেন, কিন্তু আর না। এখন আমি কি করি সেটা আপনারা দেখুন। এতদিন আপনারা সবাই মিলে আমার বোনের উপর অনেক অন্যায় করেছেন, অনেক অত্যাচার করেছেন। দুলা ভাই, এখন থেকে আমার বোনের গায়ে যদি একবার হাত ওঠে, আর আমিও আপনার বোনের উপর একবার করে আদর করব। ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার সামনে দাঁড়ায় আমার মেয়ের গায়ে হাত তুলিস? আমি যেই মেয়ের গায়ে জীবনে একটা আচর পর্যন্ত দেই নাই, তোর হাত আমি ভেঙে ফেলবো। শুনেন তালই, ও সরি, শ্বশুর মশাই, আমার বোনটাও আমাদের অনেক আদরের ছিল। আমার বোনটাকে এই বাড়িতে বিয়ে দেওয়ার পর আপনারা সবাই মিলে ওকে চাকরানি বানিয়ে রাখছেন। আপনারা সবাই মিলে আমার বোনকে অত্যাচার করছেন, নির্যাতন করছেন, কিন্তু আর না। এবার আমি আপনার মেয়েকে বিয়ে করেছি। আমার বোনের গায়ে যদি একবার হাত ওঠে, তাহলে আপনার মেয়ের গায়ে আমি 3বার হাত তুলবো। শ্রাবণ, তুই আমার বোনকে বিয়ে করে অনেক বড় অন্যায় করছস, অনেক বড় ভুল করছস, মহা অন্যায় করছস। তুই যে কত বড় অন্যায় করছস তুই নিজেও কল্পনা করতে পারতাছস না। তুই সাপের লেজে পাড়া দিছস। আমি তোর বোনের যে কি করবো একদম মেরে ফেলবো। শুনেন সুমন্দি সাহেব, আমার বোনের গায়ে যদি একটা ফুলের টোকা লাগে না, তাহলে আমিও আপনাকে বলে দিচ্ছি, আমিও আপনার বোনকে ছেড়ে দেবো না। আর শোন বোন, শুধুমাত্র ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি ওকে বিয়ে করেছি। এখন আমি বুঝতে পারছি সব এই কালপিটের ষড়যন্ত্র। ওই ইচ্ছা কইরা ওর বাইরে আমার মাইয়া পিছে লালাই দিছে। মা, এখানে ভাবের কোনো দোষ নেই। আর শ্রাবণ আমাকে ফুসলি ফাসলি বিয়ে করেনি। আমি শ্রাবণকে ভালোবাসি, শ্রাবণ আমাকে ভালোবাসে। আমরা দুইজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। বললি তুই ওর ভালোবাসো? তুই চাই না শুই নাই ফকিন্নির বাচ্চাটার বিয়ে করছস? ভাবনা, তুই জানোস না এই ফকিনি বাচ্চা তোরে কেন বিয়ে করছে? যেন ওর বোনের কিছু বলতে না পারি, ওর বোনের যদি কিছু বলি যেন ও তোর অত্যাচার নির্যাতন করতে পারে, এই কারণে তোর বিয়ে করছে। তুই বুঝছস না কেন? ভাইয়া, তুমি এত কথা বলছো কেন? আমি বললাম না একবার, আমরা দুইজন দুইজনকে ভালোবেসে বিয়ে করেছি। আর তাছাড়া শ্রাবণ এখন আমার স্বামী, ওর সম্পূর্ণ অধিকার আছে আমার গায়ে হাত তোলার। তুমি যদি ভাবের গায়ে হাত তুলতে পারো, তাহলে শ্রাবণ আমার গায়ে হাত তুলতে পারবে। আরে তোমরা বুঝতেছো না কেন? এই পোলাটা আমার মাইয়ারে তাবিজ কইরা ফুসলা ফাসলা বিয়া করছে। আহা মা, আমি তোমাদেরকে আর কতবার বলবো, শ্রাবণ আমাকে ফুসলায় ফাসলায় বিয়ে করে নাই, তাবিজ তোমার করে নাই। আমি ভালোবেসে শ্রাবণকে স্বইচ্ছায় বিয়ে করছি। হ্যাঁ, তুই চুপ থাক। তোর মা একদম সত্যি কথা বলছে। ওই ফকিন্নির বাচ্চা তাবিজ কইরা ফুসলায় ফাসলায় তোরে বিয়ে করছে। তা না হইলে তুই কেন ওর কথা শুনবি? কিরে, তুই এই যে চুপচাপ দাঁড়া আছিস কেন? হ্যাঁ, তোর ভাইটা এতবার টাকাম করছে, আমার বোনের বিয়ে করছে, কত বড় সাহস ওর। তুই চুপচাপ দাঁড়া আছিস কেন? তুই কি আমার সাথে সংসার করতে চাস? যদি সংসার করতে চাস তোর ভাইরে বল আমার বোনের এখানে রাইখা বাড়ি থেকে চলে যেতে, নয়তো আমি তোর ডিভোর্স দেবো, এই বাড়ি থেকে বাই করে দেবো। তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না? আমি ওদের সম্পর্কে কিচ্ছু জানি না। কি করে হারাম জানি? তুই কিছু জানিস না ফকিন্নির বাচ্চা? কিছু জানো না? হ্যাঁ, এই খবরদার, আমার বোনের গায়ে যদি আর একবার হাত ওঠে না, তাহলে আমি এখানে কেমন শুরু করে দেবো। ভাই শ্রাবণ, তুই কেন ভাবনাকে বিয়ে করতে গেলি? তুই তো জানোস
সব সময় এই সংসারে আমার অশান্তি লেগেই থাকে। তারা আমার উপরে অন্যায় অত্যাচার করে। তুই সব কিছু জেনেও এই কাজটা করতে পারলি? তুই একটিবারও আমার কথা চিন্তা করলি না যে আমি ভাবনাকে বিয়ে করার পরে আমার বোনের কি অবস্থা হবে, কি ঝড়টা যাবে ওর উপর দিয়ে? বোন রে, আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। প্রত্যেকটা ভাই চায় বিয়ের পর তার বোন যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। কিন্তু এই বাড়িতে তোর বিয়ে হওয়ার পর থেকেই দেখছি এই মানুষগুলো তোর উপর অত্যাচার করছে, অন্যায় করছে, তোর গায়ে হাত তুলছে, যেটা আমি ভাই হয়ে কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না। তাই এদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওনাদের মেয়েকে আমি বিয়ে করেছি। হ্যাঁ, এবার আমি পুরো ক্লিয়ার। তুই কেন আমার বোনকে বিয়ে করছিস? কি রে ভাবনা, একটু আগে কি বলছিলাম? ও তোকে কেন বিয়ে করছে? যেন ওর বোনকে কিছু বলতে না পারি। যদি ওর বোনকে আমার কিছু বলি, তোর উপর অত্যাচার নির্যাতন করবো। এই কারণে তোর বিয়ে করছে। তুই বুঝছ তাই কেন? শোন শ্রাবণ, তুই আমার বোনকে বিয়ে করে আমার যেই ক্ষতি করছস, আমার মান সম্মান নষ্ট করছস, তারপরে কি ভাবছস আমি তোর বোনের সাথে সংসার করবো? কখনো না। তোর বোনকে আমি তালাক দিব। কি বললেন? আমার বোনের সাথে আপনি সংসার করবেন না? আমার বোনকে তালাক দেবেন? আমার বোনকে তালাক দিলে আপনি কি ভেবেছেন আপনার বোনের সাথে আমি সংসার করব? ওকে আমি আজকে বিয়ে করেছি, আজকে এখানে তালাক দিয়ে যাব। কি বললি? আমার বোনকে আজকে তালাক দিবি? এখন তালাক দে আমার বোনকে। আমরা চাই না আমার বোন তোর মতো ছোট লোকের সাথে সংসার করুক। তালাক দে আমার বোনকে। ভাইয়া, তুমি এসব কি বলছো? তুমি ভাই হয়ে বোনের ডিভোর্স চাও? আমি শ্রাবণকে ভালোবেসে বিয়ে করেছি। তোমরা সবাই একটা কথা কান খুলে শুনে রাখো, তোমরা যদি শ্রাবণকে ছাড়ার জন্য আমাকে ফোর্স করো কিংবা তোমাদের কারণে শ্রাবণ আমাকে ডিভোর্স দেয়, তাহলে তোমরা সবাই আমার মরা মুখ দেখবে। শর্মা, আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তব বড় কঠিন মা। আর এই ফকিন্নির বাচ্চার কাছে থেকে তুই সুখ পাবি না মা। ও তোরে কি খাওয়াইবো, কি পড়াইবো, কোথায় রাখবো? এখনো সময় আছে মা, তুই ওরে ছেড়ে দে। আমি তোর বাপ মা, আমি তোর ভালো চাই, আমি তোর সুখ চাই। বাবা, আমি তো বললামই আমি শ্রাবণকে ভালোবেসে বিয়ে করেছি। শ্রাবণ আমাকে যা খাওয়াবে আমি সেটাকেই ওর সাথে থাকবো, যেখানে রাখবে আমি সেখানে ওর সাথে ভালো থাকবো, সুখে থাকবো। তোমাদের কারো আমার কথা চিন্তা করতে হবে না, তোমরা তোমাদেরটা চিন্তা করো। এখনো সময় আসছে, তোমরা ভালো হয়ে যাও। ভাবির সাথে আর খারাপ আচরণ করো না, ভাবিকে মারধরও করো না, ভাবিকে এখন থেকে নিজেদের মেয়ের মতো জেনো। আরে বোন, তুই বুঝতেছস না কেন? এরা তো ফকিন্নির বংশ। দেখস তো এই ফকিন্নির বিয়ে করে আমি কোনো সুখ শান্তি পাই নাই। একবেলা বাপের বাড়িতে নিয়ে ভালো করে খাওয়াইতে পারে না, একদিন ভালো করে বেড়াইতে পারি না। তুই কোন ঘরে সব সংসারে যাইতেছস? ও তোর কোথায় রাখবে, কি খাবে বল? ভালো একটা চাকরিও তো করে না। একটা কাজ কর, এই ফকিন্নির বাচ্চারা জায়গায় তালাই যা চলে আয়। এই ফকিনীর বাচ্চা, কান খুলে শুনে রাখ। আমার মেয়ে যখন তোর প্রেমে এত পাগল, তোদের ছাড়া কিছু বুঝে না, তোর সাথে সংসার করব। আমার মেয়ের যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে, তাহলে তো ভালো করে বুঝোস তোর বইনে হেনে আসে, তোর বইনের কি অবস্থা হইব। শোন শ্রাবণ, আমার বোন তোর সাথে তোর সংসারে যাইতে আছে। যদি কোনোদিন শুনছি আমার বোন কষ্ট পাইছে, তুই আমার বোনের কষ্ট দিছিস, আমার বোন যদি কোনোদিন আমার বলে, তাহলে তো বুঝোস তোর বোন আমার সংসারে একদম মাইরে ফেলো। আপনার বোন কষ্টে থাকবে নাকি ভালো থাকবে সেটা নির্ভর করছে আপনাদের উপরে। আপনার বোন ঠিক ততক্ষণই ভালো থাকবে যতক্ষণ আমার বোন এই বাড়িতে ভালো থাকবে। আর যদি আমি শুনেছি আমার বোনের গায়ে একটা ফুলের আঁচড় লেগেছে, তাহলে আমি আপনার বোনকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। শুনলে তো শ্রাবণ কি বললো? বাবা মা, তোমরা যদি তোমাদের মেয়েকে ভালোবাসো তাহলে ভাবির উপর আর কোনোদিন অত্যাচার করো না। আর ভাইয়া, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। তুমি যদি ভাবিকে ভালোবাসো, তার প্রাপ্য সম্মানটা তাকে দাও, তাহলে শ্রাবণও তোমার বোনকে ভালোবাসবে, আমার প্রাপ্য সম্মানটা আমাকে দিবে। তোমরা সবাই একটা কথা মনে রেখো, ভাবি যদি এই বাড়িতে ভালো থাকে তাহলে তোমাদের মেয়ে, ভাইয়া, তোমার বোন ওই বাড়িতে ভালো থাকবে। আসো। চল। আমার লাগে গেম খেলছে না? গেম খেলছে আমার লাগে। আমিও অনেক বড় প্লেয়ার, ভালো গেম খেলতে পারি। দেখবো এই খেলা কে জিতে, আমিই জিতবো। শোনো, এখন থেকে আর বৌমার সাথে কোনো কিছু উল্টাপাল্টা করা যাবে না, অত্যাচার করা যাবে না। কারণ আমার মেয়ে তো ওইখানে, তাহলে তো আমার মেয়েকে, বুঝতে পারছো? চলো, তুমি এটা মাথায় রেখো। আসো।